হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি দারুণ স্বাদের একটা রেসিপি, রুই সরষে পোস্ত। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখে লাইক এবং কমেন্ট করো। তাহলে দেখে নাও এই রেসিপিটা কিভাবে বানালাম। এখানে 4 পিস মিডিয়াম সাইজের আমি রুই মাছের পিস নিয়ে নিয়েছি। নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। তোমরা চাইলে এখানে একটু সরষের তেল দিয়েও ম্যারিনেট করতে পারো, কিন্তু আমি এখানে নুন আর হলুদ দিয়ে সুন্দরভাবে মাছটার গায়ে লাগিয়ে নিতে হবে। নুন হলুদটা সুন্দরভাবে মাছটাতে আমি মেখে নিলাম। এখানে একটা পেস্ট বানাবো, সেই জন্য মশলাটা নিলাম। মশলাটা নিতে হবে এখানে 1 চামচ পরিমাণ সাদা সর্ষে, 4 চামচ মাপের, আর 1 চামচ নিলাম পোস্ত সম পরিমাণ। অল্প জিরে দিলাম, আর দেব ঝাল হিসেবে 5টা কাঁচা লঙ্কা। এখানে গুঁড়ো লঙ্কার ইউজ হবে না, এখানে 5টা কাঁচা লঙ্কা আমি এটা দিয়ে সমস্ত কিছু পেস্ট বানিয়ে নেব। আর একটা টমেটো আমি আগেই পেস্ট বানিয়ে রেখেছি। পেঁয়াজটা কিন্তু বন্ধুরা এইভাবে পাতলা করেই কাটতে হবে, পাতলা করে কাটলে গ্রেভির সঙ্গে সুন্দরভাবে মিশে যায়। আর টেস্টটা বাড়িয়ে নেবার জন্য এখানে আমি ইউজ করব অল্প পরিমাণ আদা আর রসুন। সমস্ত পেস্ট আমার বানানো হয়ে গেছে। তেলটাকে হাই হিট করে নিয়েছি। হাই হিট করেই মাছটা তোমরা দেবে। যারা জানো তো জানোই, যারা জানো না তাদের ক্ষেত্রে বলছি, তেলটাকে ভীষণভাবে গরম করে নিয়ে তারপর মাছটা ছাড়বে, নতুবা কড়াতে আটকে যায়। এইভাবে মাছটাকে 2 পিঠ বেশ লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। আমি এই রেসিপিটা অল্প তেলেরই দেখানোর চেষ্টা করছি। অতিরিক্ত তেল রেগুলার খাওয়া দাওয়াতে ব্যবহার না করাটাই ঠিক। তো মাছটা ভাজা হয়ে গেল। মাছ ভাজা তেলের উপরে আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। কালো জিরেটা এখানে ফোড়ন হিসেবে দিলে বেশ রান্নার স্বাদটা কিন্তু বেড়ে যায়। ফোড়নটা ভাজা হয়ে গেল। এরপর আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা পাতলা করে পেঁয়াজটা। পেঁয়াজটা কিন্তু এখানে সুন্দরভাবে ভাজতে হবে বন্ধুরা, বেশ লাল লাল করে। পেঁয়াজটা যদি কাঁচা কাঁচা ভাজা হয়, ঠিকঠাক না ভাজা হয়, স্বাদটা কিন্তু ভালো হবে না। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেল। এখন আমি দিয়ে নিলাম অল্প পরিমাণ আদা আর রসুন। আদা রসুনটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম টমেটো পেস্ট। টমেটো পেস্ট, আদা রসুন দিয়ে সুন্দর করে আমি একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে দিলাম 1 মিনিট থেকে 1.5 মিনিটের মতো। এরপর চাপাটা খুলে আমি এখানে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর এখানে কালারের জন্য আমি রেড চিলি পাউডার দিলাম। তোমরা এটা না চাইলে স্কিপ করে দেবে। অল্প জল দিয়ে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। হয়ে গেল। এরপর আমি দিয়ে নিলাম পেস্ট করে রাখা সরষে, জিরে, কাঁচা লঙ্কা আর পোস্তর পেস্টটা। এখানে যেহেতু সরষে আছে, পেস্টের সময় আমি নুন দিইনি, তো এখানে কিন্তু কষানোর আগে একটু নুন দিয়ে তোমরা কষাবে, তাহলে সরষেটার জন্য যে তেতো ভাবটা আসে সেটা কিন্তু আর একদম আসবে না। নুন একটু ইউজ করে সরষেটা এভাবে কষাতে হয়। তো আমার সরষে পোস্ত সমস্ত কিছু মশলার সঙ্গে কষে গেছে। এখানে আমি টেস্টের জন্য 2-4 দানা চিনি দিলাম। গ্রেভিটা আমার রেডি হয়ে গেছে। সমস্ত কিছু কষে গিয়ে তেল বেরিয়ে গেছে, মশলাটা সম্পূর্ণ কষে গেছে। এবার আমি একটু জল দিয়ে নেব। জল দিয়ে সুন্দর করে একটু ফুটিয়ে নেব। রান্নাটা খুবই ইজি প্রসেস, এইভাবে একবার করে দেখো বন্ধুরা। আমরা তো বাড়িতে প্রায়শই সবাই মাছ বিভিন্নভাবে রান্না করে থাকি, নিশ্চয়ই তোমরাও এইভাবে বানাও, কিন্তু আমার মতো একবার এইভাবে ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে। গ্রেভিটা ফুটে যাওয়ার পর মাছটা আমি এখানে দিয়ে নিলাম। দিয়ে মাছ বেশিক্ষণ ফোটাবে না, যে কোনো মাছ ঝোলেতে বেশিক্ষণ ফোটানো উচিত নয়। তো বন্ধুরা, আমার এখানে ধনেপাতা ছিল না, আমি এখানে লঙ্কা দিয়ে শুধু সার্ভ করব। আমার রান্নাটা এখানে কমপ্লিট। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। বন্ধুরা, কমেন্টে জানিও এই রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো।
আজকের মতো টাটা।